দিন চলবে না। তো এই দেহটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমাদের এই যে দেহের যে দেহি, সেই দেহি কিন্তু ঠিক একই থাকবে। আর পরিবর্তন হওয়ার পর কি হবে, এই দেহটা যখন অকেজো হয়ে যাচ্ছে তখন আমরা এই দেহটা ছেড়ে, এই দেহি কি করবে, দেহ ছেড়ে অন্য একটা দেহ ধারণ করবে। আর সেই দেহ ধারণ করার জন্য আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা দেহ ধারণ করতে পারবো না এবং পারিও না, সেটা ভগবানের ইচ্ছা। আর ভগবানের ইচ্ছা কি, তিনি যে মন গড়া তিনি দেবেন না, তিনি বিচার করে দেখবেন যে আমরা এই দেহ পেয়ে আমরা কি কাজে লাগালাম, কতটুকু আমরা পেলাম, এই দেহটা কতটুকু আমরা কাজে লাগাতে পেরেছি, কতটুকু আমরা সৎভাবে কাজ করেছি, কতটুকু আমরা অসৎভাবে কাজ করেছি, সেই দিকে দৃষ্টি রেখে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে ভগবান আবার আমাদেরকে আরেকটা দেহ দেবেন। তো আরেকটা যে দেহ আমরা পাবো, সেই দেহ পাওয়ার জন্য কীরকম দেহ পাওয়ার মালিক আমরা হতে চলেছি, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিচার্য বিষয়। তাই এই দ্বিতীয় অধ্যায় যখন আমরা বোধগম্য হবে যে এই দেহটা আমি নই, দেহ এবং দেহির যে পার্থক্য সেটাই দ্বিতীয় অধ্যায়ে বোঝাতে চেয়েছেন। আর এই দেহ যখন আমি নই, তো আমি কে, কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি, ওই সম্বন্ধে যখন আমাদের মনে প্রশ্ন জাগবে, তখনই ভগবত সম্বন্ধে আমাদের ধারণা হওয়ার জন্য, জ্ঞান আহরণের জন্য মনে আকাঙ্ক্ষা জাগবে। তো এইভাবে দ্বিতীয় অধ্যায়ে ভগবান এক জায়গায় লিখে বলেছেন যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেয়। তো এই যে কথাটা ভগবান বলেছেন, সেটা সেই কথার পরিপ্রেক্ষিতে অর্জুন ভগবানকে তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে জিজ্ঞেস করছেন যে জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি গুরিমাম নিয়োজয়সি কেশব। হে কেশব, হে মাধব, জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন, হে জনার্দন, তোমার মতে যদি বুদ্ধি অর্থাৎ জ্ঞানযুগ যদি তোমার মতে শ্রেষ্ঠ, কর্মযুগ থেকে যদি জ্ঞানযুগ শ্রেষ্ঠ, তৎকিম ঘুরে মাম নিয়োজয়সি কেশব, তাহলে তুমি আমাকে এই ঘুর পাপ কর্মে কেন তুমি আমাকে নিযুক্ত করছো? তাহলে তো জ্ঞান আহরণ করলেই চললে, তাহলে আমি কেন এই পাপ কর্ম করবো, অর্থাৎ যুদ্ধরূপ যে ঘুর পাপ কর্ম, আমি গুরুজনদেরকে হত্যা করব, সেটা তো আমার দরকার নেই। আমাকে জ্ঞান দান করলেই তো হলো। তারপর বলছেন যে ব্যামি শ্রেণব বাক্যেন বুদ্ধিম মুহয়সীবমে তদেকম বদ নিশ্চিত যেন শ্রেয় অহম আপনুয়াম। এই দুই রকম বাক্যর দ্বারা আমাকে তুমি ভ্রমিত করছো। একবার বলছো জ্ঞান শ্রেষ্ঠ, আবার বলছো কর্ম শ্রেষ্ঠ, তুমি কর্ম করো, আবার বলছো জ্ঞান শ্রেষ্ঠ। এইরকম দুই ধরনের বাক্যর দ্বারা আমাকে ভ্রমিত করছো। তাই তুমি তৎ একম বদ নিশ্চিত, তুমি তার মধ্যে নিশ্চয় করে একটি কথা বলো, তৎ একম, তার মধ্যে একটি বদ নিশ্চিত। বদ মানে তুমি বলো নিশ্চয় করে যে ইয়েন শ্রেয় অহম আপনুয়াম, ইয়েন অর্থাৎ যাহা শ্রেয় অহম, অহম মানে আমি, শ্রেয় মানে যেটা ভালো হবে, আমার পক্ষে যেটা ভালো হবে, এই দুইটার মধ্যে একটি তুমি নিশ্চয় করে বলো।